শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ নিয়ে এসেছি। বিদ্রোহী কবির পাশাপাশি তার প্রবন্ধ আছে অনেকগুলি, তার মধ্যে একটি হলো দুর্দিনের যাত্রী। এখানে দেশের যুব সমাজকে তিনি ডাক দিয়েছেন দেশের অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে এবং একই সঙ্গে একটি নতুন সমাজ তৈরি করতে। পথিক তুমি পথ হারাইয়াছ, কবি কাজী নজরুল ইসলাম। বনানীকুন্তলা ষোড়শী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক তুমি কি পথ হারাইয়াছ? সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি, সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল। হে আমার গহন বনের তরুণ পথিক দল, আজ সেই বনানীকুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে। চোখে তার অসংকোচ, দৃষ্টির খর্গধার, ফালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবার জিজ্ঞাসা করছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল। ওরে আমার রক্ত যজ্ঞের পূজারী ভাইরা, বল তোরাও কি আজ সৌন্দর্যাহত রূপ ও বিমোহর পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবী রূপসীর পানে চেয়ে থাকবি? উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু। বল মা ভৈ, আমরা পথ হারাই না, আমাদের পথ কখনো হারায় না। বল আমাদের এ পথ চিরচেনা পথ, হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয়। সিংহ শার্দুল শঙ্কিত কণ্টক কুণ্ঠিত বিপথে আমাদের চলা। ওগো ভৈরবী মেয়ে, এ রক্ত পথিকের দল, নবকুমারের দল নয়। ভৈরবী রূপসী আবার জিজ্ঞাসা করলো, পথিক তুমি পথ হারাইয়াছ? এবার বলো আমার বন্য তরুণ দল। ওগো আমরা পথ হারাইয়াছি, বনের পথ হারায় নাই। অকুণ্ঠিতা অনবগুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপাত হোক, পরাজয় লাজ অবগুণ্ঠন পড়ু। নিবিড় অরণ্য, তারই বুকে দোলে 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 বনস্পতি দল দোলে, লতা পাতা সব দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে। তারই মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল। তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে। অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির, মন্দিরে রক্ত ভুকারিণীর তৃষ্ণা বিহ্বল জিহ্বা দিয়ে টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা। দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল। তিমির হৃদয় বিদারণ জলদগ্নি নিদারণ, জয় সংকট সংহরা, জয় শঙ্কর শঙ্কর। রক্ত পাগলি বেটি পায়ের চাপে শিব আর্তনাদ করে উঠল। রক্ত মশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরো কাছে। বজ্র ঘোষ বাণী রুদ্র শূল পানি, মৃত্যু সিন্ধু সন্তর, জয় শঙ্কর শঙ্কর। আবার শিব মোচক দিয়ে উঠল, কিন্তু সব তার বুকে চেপে। মন্দির থর থর করে কাঁপতে লাগলো। উল্লসিত বনানী ঝড়ের ফু দিয়ে নাচতে লাগলো। কাপালিকের রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর দেরি নাই, ওই আসে রক্ত পূজার বলি। ছেড়ে দে বেটি, ছেড়ে দে শিবকে, কল্যাণকে উঠে দাঁড়াতে দে। ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। মেঘ ও ডম্বরিতে বোদনের বাজনা বাজতে লাগলো। বিজলি মেয়ের বজ্র করা নাড়ার মতো বাইরে দস্যি মেয়ে কর শব্দে কড়া নেড়ে হেঁকে উঠলো, দোর খোলো পূজা এসেছে। বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো। কি আনন্দ কি আনন্দ,
কি আনন্দ দিবারাত্রি, নাচে মুক্তি, নাচে বন্ধ, নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ঝনঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল। কাপালিক বেরিয়ে এলো। নয়নে তার দারুণ হিংসা বহ্নি, স্কন্ধে তার বিজয় কৃপাণ। মন্দিরের প্রাঙ্গণে নৃত্য চলতে লাগলো। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ভৈরবী হাঁকলে, আর দেরি কি? বনানী তেমনি দোলে দোলে দোলে। একটা বেতকাতরানি, একটা ব্যথিতার ক্রন্দনের মতন কি যেন একটা দোলে বনানীর পাগলামিতে। কখন পূজা শেষ হয়ে গেছে, কখন ঘন্টা বাজলো, কখন বলি দেয়া হলো, তা কেউ জানলে না। শুধু মন্দিরের শুভ্র বেদী রক্তে ভেসে গেছে। সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে। বেটির পায়ে একরাশ কাঁচা হৃৎপিণ্ড ধড়ফড় করছে, যেন সদ্য ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি। একরাশ ছিন্ন মুন্ড খেপি বেটির পানে ছল ছল চোখে তখনও তাকাচ্ছে। আকাশ থেকে অগ্নিরথ নেমে এলো। বলিদানের তরুণরা তাতে চড়ে যখন ঊর্ধ্বে ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে উঠে যেতে লাগলো, তখন বন্য মেঘ কাপালিক কন্যারও গণ্ড বেয়ে টস টস করে অশ্রু গড়িয়ে পড়ছে। সে করুণ কণ্ঠে আর একবার জিজ্ঞাসা করলো, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? তারপর শঙ্করী বেটির রক্ত মাখা পায়ে লুটিয়ে পড়ল। কাপালিকের খড়গ আর একবার নৃত্য করে উঠল। ভৈরবী শুধু বললে, মা। এবার করালি বেটির অশ্রুহীন চোখেও অশ্রুপুঞ্জ দুলে উঠল। ততক্ষণে অগ্নিরথ যাত্রী দলের উত্তর ভেসে এলো, পথ হারাই নাই দেবী, ওই খড়গ চিহ্নিত রক্ত পথই শিব জাগাবার পথ। পথ হারাই নাই দেবী, ওই খড়গ চিহ্নিত রক্ত পথই শিব জাগাবার পথ।